হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা তো জানো আমার 35 সপ্তাহ আজকে 6 দিন। আমি 4 দিন কোনো রকম ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও দেওয়ার মতন অবস্থাতেই ছিলাম না। আমি জানি না কতটা আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারবো। যাই হোক, সেদিনকে ছিল জামাই ষষ্ঠীর দিন। আমি ওর জামা পরেছি আর ও পরেছে আমার জামা। আমরা এখন যাচ্ছি জামাই ষষ্ঠীতে। আমি এবারে শাড়ি পরার মতন অবস্থায় নেই, ওই জন্য শাড়ি পরলাম না। এবারে মা জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেনি, মাসি করেছে। আর মাসির বাড়ি একদম আমার শ্বশুর বাড়ির পাশে। মানে মা মাসি দুজন মিলে একসাথে দিনটাকে সেলিব্রেট করবে। যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম মাসির বাড়িতে আর কিছু মিষ্টি ফিষ্টি খেয়ে নিচ্ছিলাম। আগের দিন রাত্রে ভালোভাবে ঘুম না হওয়ায় খিদে পাচ্ছিল না, তাই এখানে আসার সময় একটু জল মুড়ি খেয়ে এসেছিলাম। তো আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, এদিকে জামাই বরণ শুরু হয়ে গেছিল। সব বাটা ফাটা দিতে হয়, সেগুলো দিচ্ছিল মাসি। লাল পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, এটা মাসি ওকে গিফট করেছিল। যাই হোক, এই জামাই ষষ্ঠী নিয়ে কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, যেমন হচ্ছে বৌমা ষষ্ঠী। এই জিনিসটা পুরোপুরি আমার এত ন্যাকামো লাগে বলার মতন না। মানুষ ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই করছে। সোশ্যাল মিডিয়া এটাকে পুরো হাগার ঘর বানিয়ে রেখেছে। ফেসবুক ইনস্টাগ্রাম এখন খুলতেই ইচ্ছা করে না, এত প্রচন্ড ক্রিঞ্জ ভিডিও ভাইরাল হয়। ক্রিঞ্জ ভিডিওর ভিড়ে না ভালো ভিডিওগুলো কোথায় হারিয়ে যায়। ভালো ভিডিওগুলো কেউ দেখতেই চায় না। আগের বছর আমার পিসির ছেলের বৌমাকে আমার বাবা বৌমা ষষ্ঠী দিয়েছিল। আলাদা একটা কারণ ছিল, যেহেতু বৌদি ষষ্ঠীতে যেতে পারে না, দাদা ছুটি পায় না বলে, আমরা ঠিক করেছিলাম বৌদিকে বৌমা ষষ্ঠী দেবো, এছাড়া কিছুই নয়। আমি পুরোপুরি এই জিনিসটার বিরুদ্ধে। তোমরা যদি একমত হয়ে থাকো অবশ্যই কমেন্টে লিখো। তো যাই হোক, মেন টপিকে ফেরা যাক। মাসি সেদিনকে হালকার উপরে রান্না করেছিল, একটু ডাল ভাজা মাটন। এত গরম পড়েছিল সে বলার মতন না। তারপরে আমরা যখন বেরোতে যাব তখন দেখি হঠাৎ করে বৃষ্টি এসছে। তারপর আর কি, সন্ধ্যাবেলায় একটু চাউমিন খেয়ে বেলা সেই মাটন কারি দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লাম। টাটা।